জন সিনার যে হিল টার্ন সেটা আসলে দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়াল জন সিনার হিল টার্নের পর ডাব্লিউডাব্লিউর এত বেশি প্রফিট বা এত বেশি ফায়দা হয়েছে সেটা আপনাদের আর মুখ দিয়ে কি বলবো। আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে জন সিনা হিল টার্ন লাস্ট নাইট অ্যাট এলিমিনেশন চেম্বার হ্যাজ garnered over 104 million views in just under 12 hours across all of WWE's social platforms. It is now the most watched video on WWE social ever in first 12 hours. প্রথম 12 ঘন্টার মধ্যে জন সিনার যে হিল টার্ন সেটা 104 মিলিয়ন ভিউ নিয়ে এসেছে শুধু WWE প্ল্যাটফর্মে। এইখানে প্রথম 12 ঘন্টার বলা হচ্ছে, এখানে কিন্তু 24 ঘন্টারও হিসাব হয়নি। যদি 24 ঘন্টার হিসাবটা আসে তাহলে চিন্তা করেন জন সিনা কত বেশি ভিউ নিয়ে আসবে। ডাব্লিউডাব্লিউর অফিসিয়াল প্ল্যাটফর্ম ছাড়াও যদি বাকি এদিকে ওইদিকে কথা বলি যে জন সিনা কি করেছে, যেমন আপনারা অনেকেই নিউজ দেখেছেন বা আমি আপনাদের বলি, প্রথমে জন সিনা যে হিল টার্ন সেটা বোল্ড একটা মুভ ছিল ডাব্লিউডাব্লিউর। আর যদি বোল্ড মুভ হয় অবশ্যই এরকম রিয়াকশন আসবে। এন্ড অলমোস্ট 99.9% ফ্যানরা এই জিনিসটা পছন্দ করতেছে না, কেন জন সিনা হিল টার্ন করলো। আবার অনেকে যারা সিএম পাঙ্কের ফ্যান তারা পছন্দ করতেছে না জন সিনা কেন জিতলো। তারা চেয়েছিল সিএম পাঙ্ক যেন জিতে, অথবা সিএম পাঙ্ক রকের সাথে মিলে তার সোলটা রককে বিক্রি করে দেয়। আর আপনাদের লাস্টে সিএম পাঙ্কের একটা ভিডিও দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এবং সোশ্যাল মিডিয়ার বাইরে অনেক মিমস এবং অনেক নিউজ চ্যানেলেও কিন্তু জন সিনাকে নিয়ে নিউজ করা হয়েছে, অথবা মেইন স্ট্রিম যদি বলেন সেখানেও জন সিনাকে নিয়ে কথা হয়েছে। আমার কাছে মনে হয় এটা ডাব্লিউডাব্লিউ হিস্ট্রির গ্রেটেস্ট হিল টার্ন ছিল। হতে পারে এটা ভুল বা ঠিক, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। অবশ্যই আবার জন সিনাকে নিয়ে কথা বলবো। আর জন সিনা অফিসিয়ালি রিয়েক্ট করেছে তার হিল টার্নের বিষয়। সে কিন্তু প্রেস কনফারেন্সে এসে কোনো কথাই বলেনি এবং সে তার ইনস্টাগ্রামে GTS 6 এর কভার পোস্ট করেছে। আর আপনারা জানেন জন সিনা ইনস্টাগ্রামে কোনো ক্যাপশন লেখে না, তো এইখানে জাস্ট একটা পোস্টার এসে পোস্ট করেছে। যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন বা যারা এই গেমটা খেলেন তারা হয়তো বুঝে গিয়েছেন এটা জন সিনা কেন পোস্ট করেছে। আর যদি বুঝে থাকেন কমেন্ট করবেন। আর যারা না বুঝেছেন আপনাদের বলি, জন সিনা বলতে যাচ্ছে উই গট হিল টার্ন বিফোর GTS 6। এটা একটা মিমস লাইন, সবাই বিফোর GTS 6 এটা বলেই বলে যে জিনিসটা করেছি। এন্ড নাও উই আর গট জন সিনা হিল টার্ন বিফোর GTS 6। আর জন সিনা GTS 6 এর কভারটা দিয়ে এইভাবে রিয়েক্ট করেছে। আর মেইন রিয়াকশন তো জন সিনার ক্রাউডদের সামনে আসবে যখন সে প্রোমো কাট করবে ক্রাউডদের সামনে। এরপর আবার জন সিনার বিষয় বলবো। আর এটা জন সিনা হিল টার্নের বিষয়। আর জন সিনার যে হিল টার্ন ছিল আর এটা টপ নট সিক্রেট ছিল, খুব কম লোকই জানতো ভিতরে জন সিনা যে হিল টার্ন করবে। এন্ড প্রেস কনফারেন্সে কিন্তু ট্রিপল এইচ বলেছিল খুব কম মানুষই জানে এবং আমরা এটা সিক্রেট রেখেছিলাম। এবং ফাইটফুলের আপডেট এসেছে, আপনাদের দেখাই। এবং এখানে বলা হচ্ছে WWE want to great length to keep the John Cena heel turn on Cody Rhodes and partnership with The Rock at Elimination Chamber a secret. The company ended up protecting the angle well as it came as a shock to many within WWE. এখানে বলা হচ্ছে ইন্টারনালি WWE এমন ভাবে এই জিনিসটা সিক্রেট রেখেছিল যেন এটা ভিতরে যখন হয় সবাই যেন শক খায় এবং এটা কোনোভাবে যেন ল্যাক না হয়। আর এখানে টপ সিক্রেট ছিল কে কে জানতো, যেমন জন সিনা, রক, কোডি রোডস, ট্রিপল এইচ, নিক খান জেনেছে এবং লাস্টে গিয়ে ট্রাভিস স্কটও জেনেছে। তো হাতে গোনা 5 থেকে 10 জন ডাব্লিউডাব্লিউর মধ্যে জানতো যে জন সিনা হিল টার্ন করবে। আর এখন তো বোঝা যাচ্ছে রক যে সাইন করেছিল সেটা জন সিনার সাইন। এরপর ড্রু ম্যাকিন্টায়ারের বিষয় বলবো। আপনারা জানেন ড্রু ম্যাকিন্টায়ার এলিমিনেশন চেম্বার ম্যাচে সবার আগে এলিমিনেট হয়েছে এবং আবারও ডেমিয়ান প্রিস্ট তাকে এলিমিনেট করেছে। আর এখন মনে হচ্ছে রেসেলমেনিয়ার যে প্ল্যান সেটা হচ্ছে ডেমিয়ান প্রিস্টকেই ড্রু ম্যাকিন্টায়ার রেসেলমেনিয়াতে ফেস করবে। ড্রু ম্যাকিন্টায়ারের এলিমিনেশন চেম্বারের পারফরমেন্স অথবা তার ম্যাচের বিষয়ে আপডেট এসেছে। আর এই আপডেটটা হচ্ছে ফাইটফুল সিলেক্টেড। আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রি টু রুমার্স ড্রু ম্যাকিন্টায়ার হ্যাজ নেভার প্ল্যান টু উইন দ্য মেন্স এলিমিনেশন চেম্বার অ্যাট এলিমিনেশন চেম্বার। এখানে সে বলতেছে যে রুমার যে স্পয়লার ছিল তাদের হিসাবে কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের জেতার কথা ছিল, কিন্তু তার কন্ট্রারির কথা যদি বলি তার হিসাবে অপোজিট, ম্যাকিন্টায়ার কখনোই এলিমিনেশন চেম্বার জিতবে না। আর ওই যে স্পয়লার বা রুমার সেটা একদম ফেক ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ তো আমাদের সবসময় সারপ্রাইজ দেওয়ার মধ্যে এক্সপার্ট, তারা আমাদের সারপ্রাইজ করে দিয়েছে। আর ড্রু ম্যাকিন্টায়ারের সাথে ডেমিয়ান প্রিস্টের ম্যাচ হবে রেসেলমেনিয়াতে, এটা আপনারা আন্দাজ করতে পারেন। এরপর ডাব্লিউডাব্লিউ সৌদি আরবের বিষয় বলবো। আর আমি কিন্তু আপনাদের আপডেট দিয়েছিলাম যে এই বছর ডাব্লিউডাব্লিউ শুধু একবার যাবে, 2026 সালে তারা 3 বার যাবে। এই বছর আপনারা
আপনারা একটা ইভেন্ট দেখবেন, এর পরের বছর আপনারা 3টা ইভেন্ট দেখবেন। প্রথম ইভেন্ট হচ্ছে রয়্যাল রাম্বল, বাট পরে যে 2টা পিএলই হবে সেটা আমরা জানতে পারিনি। আর আপনারা এখানে আপডেট দেখতে পাচ্ছেন, TKO CFO Andrew Schleimer revealed that WWE received $55 million for each event held in Saudi Arabia. The company is expected to host 3 PLE per year in Saudi Arabia starting in 2026, totaling $165 million annually. আর এত বেশি টাকা WWE কামাচ্ছে সৌদি আরবিয়া থেকে, আপনারা যদি হিসাব করেন মুখ দিয়ে বলার আগে আপনাদের খাতায় লিখে রাখতে হবে। আর এমনিতে তারা $165 মিলিয়ন পাবে এক বছরের জন্য সৌদি আরবিয়া থেকে, এবং বছরে 3টা পিএলই তারা সৌদি আরবিয়া থেকে করবে। আর WWE অ্যাকচুয়ালি টাকা কামাচ্ছে, এটা তো বলতেই হবে। আর আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর আবার জন সিনার বিষয় বলবো। আর জন সিনার পরের অ্যাপিয়ারেন্স কি হবে সেটা আমরা জানতে পেরেছি, মানে কবে সে অ্যাপিয়ারেন্স করবে। জন সিনা হিল হয়েছে, সবাই ওয়েট করতেছে যে সে ক্রাউডের সামনে আসুক এবং প্রোমো কাট করুক এবং কনফ্রন্ট করুক কোডি রোডসকে। আর জন সিনা কবে আসবে সেটা যদি আপনাদের বলি, এখানে আপনারা টুইট দেখতে পাচ্ছেন, জন সিনাস নেক্সট WWE অ্যাপিয়ারেন্স উইল বি March 17, দ্য সেম ডেটস অ্যাজ কোডিস। আর এখানে কোডি অ্যাডভার্টাইজ আছে, পাশাপাশি জন সিনাকেও অ্যাডভার্টাইজ করা হয়েছে। আর মার্চের 17 তারিখ খুব তাড়াতাড়ি, মানে আর একটা শো এর পরে আপনারা দেখতে পারবেন। আর এটার পর কিন্তু জন সিনাকে আমরা রেগুলারলি ফিচার হতে দেখতে পারবো। আর এখানে চান্স আছে WWE ম্যাসিভ কিছু করবে সেই শোতে জন সিনার জন্য, কারণ এটা হিল হওয়ার পর জন সিনার প্রথম অ্যাপিয়ারেন্স, অবশ্যই WWE বেটার কিছু করার চেষ্টা করবে। এরপর রিক ফ্লেয়ারের বিষয় বলবো। আর আমরা যেমন জানি জন সিনা 16 টাইম চ্যাম্পিয়ন, এবং আমরা এটাও জানি সামনে গিয়ে জন সিনা 17 টাইম চ্যাম্পিয়ন হবে এবং রিক ফ্লেয়ারের যে রেকর্ড সেটা ভেঙে ফেলবে। আর রিক ফ্লেয়ার কিন্তু শুরু থেকেই চাচ্ছিল না বা চায় না জন সিনা এই রেকর্ডটা ভাঙুক, সে চায় তার মেয়ে শার্লেট ফ্লেয়ার এই রেকর্ডটা ভাঙুক। এবং জন সিনা হিল টার্ন হওয়ার পর রিক ফ্লেয়ার একটা টুইট করেছে, আর এখানে অনেক লম্বা লেখা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সে বলতেছে আমি এই মানুষকে হারিয়েছি, এইসব করার পর আমি চ্যাম্পিয়ন হয়েছি, এবং বলে আই লাভ ইউ জন সিনা, আই রেসপেক্ট ইউ, বাট তুমি একটাবার চিন্তা করো তুমি করিডোরস থেকে টাইটেল নিবা, আসলে এমন কিছুই হবে না। আর যদি আমার আসতে হয় তোমাকে টাইটেল হারানোর জন্য আমি অবশ্যই আসবো, তোমাকে আটকাবো, এবং বলে আমি তোমাকে 17 টাইম চ্যাম্পিয়ন হতে দিব না। আর রিক ফ্লেয়ার কি জন সিনাকে আটকাতে পারবে? আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। এরপর আর্থুথের বিষয় বলবো। আর জন সিনা কিন্তু তার চাইল্ডহুড হিরো ছিল, আর আপনারা হয়তো ওয়েট করতেছেন আর্থুথ কি রিঅ্যাকশন দিয়েছে। আপনাদের আমি বলে দেই, প্রথম আর্থুথ তার প্রোফাইল পিকচার দিয়েছে ওয়াই জন, মানে জন সিনা তুমি এমনটা কেন করলা, এবং আর্থুথ টুইট করেছে বলতেছে আমার বিশ্বাস হচ্ছে না। আর আর্থুথ জন সিনার একটা ফটো পোস্ট করেছে এবং বলতেছে এটা এআই জেনারেট, মানে জন সিনা যে হিল টার্ন করেছে সেটা তার বিশ্বাস হচ্ছে না। আর আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। এরপর আবার জন সিনার বিষয় বলবো। আর জন সিনা যেহেতু হিল টার্ন করেছে, জন সিনার কি এন্ট্রেন্স চেঞ্জ হবে, জন সিনার থিম চেঞ্জ হবে? এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। লুক চেঞ্জ হবে কিনা সেটার বিষয় এখনো ক্লিয়ার কনফার্মেশন আসেনি, এবং জন সিনা যে অ্যাটায়ার সেটার মধ্যে ডেফিনেটলি আপনারা চেঞ্জ দেখবেন। আর জন সিনা যে এত কালারফুল ক্লথ পরে আসে সেটা আপনারা আর পরে আসতে দেখবেন না, সে তার রিং গিয়ার চেঞ্জ করবে। আর জন সিনা যেহেতু হিল মোডে যাচ্ছে, আপনারা ডার্ক কালার থিমের কাপড় এক্সপেক্ট করতে পারেন। আর যদি থিম সং এর কথা বলি, এখানে অনেক বেশি হাই অডস আছে যে জন সিনার থিম সং WWE চেঞ্জ করবে। আর যদি এটা করে এটা WWE জন্য প্রফিটেবল। নিউ থিম সং মানে অনেক বেশি স্ট্রিম, আর অনেক বেশি স্ট্রিম হলে অনেক বেশি টাকা, নতুন মার্চেন্ডাইজ, নতুন রিং গিয়ার, এগুলো কিন্তু অনেক বেশি সেল হবে। তো এগুলো WWE প্রফিট অবশ্যই নিয়ে আসবে। আর নেক্সট অ্যাপিয়ারেন্সের কথা তো আপনাদের বলেছি, জন সিনার নেক্সট অ্যাপিয়ারেন্সে আপনারা নতুন থিম সং, নতুন রিং গিয়ার দেখতে পারেন। আর আরো একটা কথা বলি, আপনারা যারা জন সিনার ডাই হার্ট ফ্যান, আপনাদের কেমন লাগতেছে জন সিনা যে হিল টার্ন করেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা লোগান পলের বিষয় বলবো। আর রেসলমেনিয়ার জন্য লোগান পলের ডাইরেকশন কি? প্রথমে আমরা ভেবেছিলাম লোগান পল ভার্সেস জন সিনার রেসলমেনিয়াতে ম্যাচ হতে পারে, দেন মনে হয়েছিল লোগান পল ভার্সেস পাঙ্কেরও ম্যাচ হতে পারে। আর এখন কি হতে পারে সেটা আপনাদের বলে দেই, চান্স কিন্তু অনেক বেশি লোগান পল ভার্সেস এজি স্টাইলের ম্যাচ, বিকজ ব্যাক স্টেজে রিসেন্টলি তাদের একটা সেগমেন্ট হয়েছিল, কিন্তু এখন রিপোর্ট এসেছে লোগান পল একটা মাল্টিপল ম্যাচে থাকবে। আর মোস্ট লাইকলি ব্রন বেকার তার ইন্টারকন্টিনেন্টাল টাইটেলটা মাল্টিপল ম্যাচে ডিফেন্ড করবে রেসলমেনিয়াতে। আর এখানে ব্রন বেকার মাল্টিপল অনেক অপোনেন্টকে ফেস করবে। অনেকের নাম আসতেছে, ডমিনিক মিস্টেরিও, ফিন বেলার, এজ স্টাইল, মানে অনেকের নামই আসতেছে। আর এই নামগুলোর মধ্যে আপনারা লোগান পলকেও দেখতে পারেন। আর রেসলমেনিয়াতে কিন্তু মেজর ম্যাচ হবে না লোগান পলের জন্য, লোগান পল নর্মাল টাইটেলের জন্যই যাবে। আর নর্মাল বলতে মিড কার্ড টাইটেলে যাবে। আর এটা শিওর রেসলমেনিয়ার কার্ডে থাকবে, এমন না যে তাকে রেসলমেনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। যাওয়ার আগে আপনাদের সিএম পাঙ্কের বিষয় বলবো। প্রথমে যেমন বলেছিলাম, ফ্যানরা চেয়েছিল সিএম পাঙ্ক যেন এলিমিনেশন চেম্বার জিতে এবং হিল টার্ন করে রকের
কর্পোরেট চ্যাম্পিয়ন হয়ে যায়। সেই জিনিসটা তো হয়নি, মনে হয় সিএম পাঙ্কও এটার জন্য রাগ করেছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিএম পাঙ্ককে রেফারিরা ধরে নিয়ে যাচ্ছে। ধরে কেন নিয়ে যাচ্ছে, মানে সিএম পাঙ্ক জন সিনার উপর রাগ করে সামনে এগিয়ে যাচ্ছিল যে আমি তোমাকে মারবো, আর রেফারি যদি সিএম পাঙ্ককে না ধরতো সিএম পাঙ্ক হয়তো জন সিনার উপর অ্যাটাক করতো। এটা কেন বললাম, সে এমনভাবে রিয়াকশন দিচ্ছিল দেখে তাই মনে হচ্ছে এক কথায় সে জন সিনার উপর চার্জ করতেছে। সিএম পাঙ্কের মাথা ঠিক নেই, সে আসলে চেয়েছিল এলিমিনেশন চেম্বার ম্যাচটা সেই জিতবে। আর এটা কেন হয়নি, সেথ রলিন্সের কারণেই কিন্তু এই জিনিসটা হয়েছে। সেথ রলিন্স তাকে স্টপ মেরেছিল আর সেই সুযোগটা জন সিনা কাজে লাগিয়ে এই এলিমিনেশন চেম্বার ম্যাচটা জিতেছে। আর আপনাদের কি মনে হয় সিএম পাঙ্কের কার সাথে ম্যাচ হবে, কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।